সালাফি ফাউন্ডেশন 14 গ্রাম মানবতার কল্যাণে। কারণ কিয়ামতের মাঠে সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের মাঠে সর্বপ্রথম খুনিদের বিচার করা হবে। কেন তাকে খুন করা হলো, এই বিচার করা হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম খুনিদের বিচার করা হবে। সর্বপ্রথম আমাদের হিসাব নেওয়া হবে তাওহীদের পরে। যার নামাজ ঠিক থাকবে তার অন্যান্য আমলের দিকে আল্লাহ নজর দিবেন। যার নামাজ ঠিক থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আমলের দিকে নজর দিবেন না। বেনামাজি এমন খারাপ, বেনামাজি এমন খারাপ তারা বেনামাজি অবস্থায় দিন কাটায়। এই অবস্থা যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরদের সাথে তার হাসর নাশর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কাফের ফেরাউনের সাথে তার হাসর নাশর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কাফের হামানের সাথে তার হাসর নাশর হবে। পৃথিবীর শ্রেষ্ঠ কাফেরদের সাথে তার হাসর নাশর হবে। বেনামাজির এই বেনামাজির যারা অবস্থায় মারা যাবে, যারা তওবাবিহীন বেনামাজি অবস্থায় মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন, কখনো জান্নাতে দিবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনার রাজুলি ওয়াশ-শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাহ। মুমিন ও কাফেরদের মধ্যে পার্থক্য হলো সালাত। যে সালাত পড়লো সে মুমিন থাকলো, যে সালাত পড়লো না সে ইসলাম থেকে বের হয়ে যায়। সূরা রুমে আল্লাহ বলেন, আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাও না। তাহলে বোঝা যায় যারা নামাজ ছেড়ে দেয় তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুসলিম আহমদের বর্ণনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে আর অমুসলিমের মধ্যে, কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। তাওহীদের পরে যারা সালাত ঠিক রাখবে তারা মুসলিম থাকবে, যারা সালাত ঠিক রাখবে না ফাকাদ কাফার, সে কুফরি করে, এমন কুফরি সে ইসলাম থেকে বের হয়ে যায়। এই জন্য সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। সূরা তাওবা কোরআন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতুস যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। তারা যদি সালাত আদায় করে, তারা যদি যাকাত আদায় করে, তাহলে তোমাদের দ্বীনি ভাই। তাহলে বোঝা যায় যারা সালাত আদায় করে না, যারা যাকাত আদায় করে না, তারা কখনো দ্বীনি ভাই হতে পারবে না। তারা কখনো মুসলিম যে ভাইয়ের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। মুসলিম ভাই ও বোন একে অপরের ভাই, একে অপরের বোন। যে বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেটা দেখবে না। যে সালাত পড়বে সে মুসলিম থাকবে, যে সালাত পড়বে না সে মুসলিম থাকবে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মধ্যে এজমা ছিল, তাদের মধ্যে এই ঐক্য তারা ছিল যে সালাত দিয়ে তারা অন্য কাজকে ছেড়ে দেওয়া কুফরি মনে করতেন না, শুধু সালাত ছেড়ে দেওয়া তারা কুফরি মনে করতেন। এই জন্য আপনি যদি আল্লাহর দরবারে কাল কিয়ামতের ময়দানে মুসলিম হিসেবে যদি দাঁড়াতে চান, মুসলিম নারী মুসলিম পুরুষ হিসেবে যদি দাঁড়াতে চান, তাহলে অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজের সালাতের ইবাদত করতে হবে। যারা পাঁচ ওয়াক্ত নামাজের সালাতের ইবাদত করবে না, তারা আল্লাহর দরবারে কখনো মুসলিম হিসেবে দাঁড়াতে পারবে না। গুরুত্বপূর্ণ একটি ইবাদত ছিল সালাত। এই জন্য আরবি বিদ্বানগণ বলছেন, যারা বেনামাজি অবস্থায় মারা যায় তাদের জানাজা নেই, তাদের কবরস্থ নেই, তাদেরকে ফেলে দিবে। অথচ আমাদের দেশে